সমীরণ জয়নবকে খুব ভালোবাসত। শেষে অল্প অল্প করে সংসার জ্ঞান হলো জয়নবের। এরপর থেকে সে সমীরণের দেখভাল করতে শুরু করলো। ভালোবাসাও বৃদ্ধি পেতে থাকলো। আসলে মন দিলে ভালোবাসা কোনো ফ্যাক্টর না। বয়স বাড়লেই মনের পরিবর্তন হয় না। মন থাকে 19-20 যুবকের মতো। বয়স তো আমারও বেড়েছে, কিন্তু আমারও তো মনের পরিবর্তন হয়নি, হয়েছে শরীরের পরিবর্তন। যেমন ধরুন, দাঁতগুলো আগের মতো নেই, চুল দাড়ি পেকে গেছে, চামড়াগুলো আস্তে আস্তে হয়তো কুঁচকে যাবে, আবার চোখের ব্রু সাদা হয়ে যাবে ইত্যাদি। এভাবে কি বলতে আমার কথা বলছি ঠার পাই না। যাই হোক, বেশ কয়েক বছর পর সমীরণ পুত্র সন্তানের বাবা হলেন। সমীরণের একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে। বাড়িতে খুশির হুল্লোড় বইছে, আনন্দে মাতোয়ারা সমীরণ সহ সবাই। এত কষ্টের মধ্য দিয়েও আর অভাবের মধ্য দিয়েও পুত্র সন্তান পেয়ে সবাই খুশি। সে থাকতো রেল লাইনের খুব কাছেই। সে রেল লাইন দিয়ে হেঁটে যেতে লাগলো আর আশেপাশে মানুষকে দেখতে লাগলো। একদিন তার সন্তান বড় হয়ে দেশের উন্নয়ন করবে। সমীরণ মিষ্টি কিনে খাওয়ালো রেল লাইনের আশেপাশে সবাইকে। এই মিষ্টি কেনার টাকাও ধার করে আনতে হয়েছিল একমাত্র সমীরণকে। এরপরও ছিল মনে মনে অপার খুশির বন্যা। মনে যেন তর সইছে না তার। খুব কষ্ট করে লালন পালন করতে লাগলো করিমকে। আজ করিম অনেক বড়। সে হাঁটছে তার শৈশবের রেল লাইনের মধ্য দিয়ে। ওই রেল লাইনের মেঠোপথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, কাউসার ফিরবে, হয়তো অনেক আগে। উপন্যাস মোহাম্মদ কাউসার, জীবনের সংগ্রাম ও কথা।